বর্ষবরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আবারও আপনাকে নববর্ষ শুভেচ্ছা। বর্ষবরণ ঘিরে এই মুহূর্তের কি খবর আছে আপনার কাছে? নববর্ষের শুভেচ্ছা আপনাকে তন্নি। নববর্ষ কিন্তু নতুন বছর কিন্তু শুরু হয়ে গেছে, আর এই পহেলা বৈশাখ কিন্তু বাঙালিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ উৎসব। আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি সকালে মঙ্গল শোভাযাত্রা পর্যন্ত তো একটু কম মানুষ থাকলেও এখন কিন্তু দলে দলে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা চারুকলা অনুষদে আসলে ঢুকছে। তারা হচ্ছে বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে আবেগ সৃষ্টি করছে, তারা নেচে গেয়ে সেগুলোকে পালন করছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে কিন্তু 5টি মোটিভ, যেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছিল, সেটির সামনে আছি। আর আমি আরও যেটি দেখেছি যে এবারে কিন্তু সবথেকে সুন্দর যে দৃশ্যটি, যে বিদেশিদের আগমন অনেক বেশি। তারা এখানে এসে বৈশাখকে অনেক সুন্দরভাবে উদযাপন করছে। তারা বলছেন যে তাদের দেশগুলোতে বৈশাখ আসলে ওইভাবে উদযাপন না হয়, তারা বাঙালির এই উদযাপন দেখে মনোমুগ্ধকর হয়ে আছে। যদি আমি আমার সকাল থেকে এই চারুকলা অনুষদে একটি বাউল সঙ্গীতের চর্চা চলছিল, তবে এখন পর্যন্ত আসলে এরপরে কোনো অনুষ্ঠান হবে না, সেটি চারুকলার শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন। কালকে হচ্ছে সন্ধ্যার দিকে একটি যাত্রা হবে। তবে এখানে আমি যেটি দেখতে পাচ্ছি যে সব বয়সী মানুষ কিন্তু এই যে রিক্সা চিত্রের সামনে এসে, যেটি ইউনেস্কো তো স্বীকৃতি পেয়েছিল, সেটির সামনে এসে খুব সুন্দরভাবে ছবি তুলে বা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দরভাবে উৎসব আনন্দে মেতে উঠেছে। তাদের একটাই প্রত্যাশা, এভাবেই যাতে তারা বাংলা নববর্ষকে উদযাপন করতে পারে, তারা যাতে প্রজন্ম থেকে প্রজন্মতে বাংলার সংস্কৃতিগুলো এভাবেই ধরে নিতে পারে, আর বাঙালি জাতি যাতে এভাবে সুখে শান্তিতে তাদের জীবনে যাতে কল্যাণ বয়ে আনে। এই ছিল সর্বশেষ খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে। সর্বশেষ তন্নি। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার।